গোয়ালন্দে নুরাল পাগলের দরবার শরীফে আছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। যুক্ত হচ্ছি তার সাথে। জাহাঙ্গীর, সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান। রাহি, আপনি যেমনটি বলছিলেন যে সারাদিন ধরে যে পরিস্থিতিগুলো গিয়েছে তার মধ্য দিয়ে এখন যে পরিস্থিতি অবস্থান করতেছে, এখানে যেহেতু আগুন দিয়ে পোড়ানো হয়েছিল এই বাড়িটা, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে এখন বিদ্যুৎ সংযোগ নেই, অনেক পোড়া গন্ধ এখান থেকে বেরোচ্ছে। এবং পাশাপাশি আমি এই সকল বিষয় নিয়ে আমাদের এখানকার রাজবাড়ির যে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, তার সঙ্গে কথা বলেছিলাম। তারা এখানে সর্বোচ্চ নিরাপত্তা সৃষ্টির জন্য এখানে কাজ করেছেন। এখানে আপনি আমার পাশে দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। আমি এরই মাঝে জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেছি। উনি আমাকে যেটা জানিয়েছেন যে ওনারা আসলে চেষ্টা করেছিলেন এই এক সপ্তাহ ধরে যে এই এলাকার যাতে পরিস্থিতিটা স্বাভাবিক থাকে, এবং ওই নুরাল পাগলের পরিবারের সঙ্গে এবং তৌহিদি জনতার সঙ্গে ওনারা চেষ্টা করেছিলেন কথাবার্তা বলে যে পরিস্থিতি শান্ত থাকে। কিন্তু আসলে নুরাল পাগলের পরিবারের ভক্তরা এবং তাদের পরিবারের পক্ষ থেকে আসলে তেমন কোনো সহযোগিতা না পাওয়ার কারণে আসলে আজকে এই দুটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে তারপরেও যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই জায়গা থেকে রাজবাড়ির যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং রাজবাড়ির জেলা প্রশাসন রয়েছেন, উপজেলা প্রশাসন এবং এখানকার যে সেনা সদস্যরা রয়েছেন, তারা সর্বোচ্চ নিরাপত্তার সাথে সর্বোচ্চটা দিয়ে এখানকার পরিবেশ শান্ত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। রাহি। জাহাঙ্গীর হোসেন, আপনাকে ধন্যবাদ। আপনি আশা করি আরও বিস্তারিত খবর সংগ্রহ করবেন এবং আপনার মাধ্যমে আমরা দর্শকদের তা জানাতে পারবো।